মাইল 10 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 মাইল আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা মিজানুস সরফ বা মিজান মুন সাহেবের আজকে দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এর আগে আমরা হাম নাত সম্পর্কে জেনেছিলাম। তো আমরা যেটা হাম নাত যেটা আছে, যেটা আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ যে পেশ করা হয়, এটা একজনের কাছ থেকে শুনবো। একজন আসো। السلام عليكم. وعليكم السلام ورحمة الله. لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ। আরেকজন আসো। السلام عليكم. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার সমাধান হয়েছে না? সমান হয়েছে? আজ যাক, যেহেতু সবার সবার কাছ থেকে শোনা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমরা হামদ এবং নাত, আল্লাহ তাআলার প্রশংসা এবং কি রাসূলের প্রতি দরুদ পেশ করার পরে ওয়াদে হকে মানে প্রকাশ থাকে যে জুমলা মানে কি সমস্ত জুমলায় আফআল মানে যত ক্রিয়া আছে সমস্ত ক্রিয়া সমূহ, কোন ক্রিয়া? মুতাসাররিফা, যেগুলো কি হয়? রূপান্তর হয়। কি হয়? সরফ, মানে এক রূপ থেকে আরেক রূপে যায়। এক রূপ থেকে আরেক রূপে যায়। যেমন মাজি থেকে মুজারে, মুজারে থেকে আমর নাহি অথবা আসমায়ে মুস্তাকাত যেগুলো আছে, এই সময় ফাইল মাফউল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে কিনা? এই যে রূপান্তর হচ্ছে, ফালা 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 বলো না, ফালা ফালা ফালু ফালা ফালা যখন বলছো কিনা, তাতে ফালা থেকে আফআলু যাচ্ছে, আবার আফআলু থেকে ইফআল চলে যাচ্ছে, আবার কি ফাইলুন চলে যাচ্ছে। ঠিক আছে কিনা? এগুলো কি হচ্ছে? রূপান্তর হচ্ছে। কি হচ্ছে? এই কথাই বলছে যে ওয়াদে হকে প্রকাশ থাকে যে জুমলায়ে আফআলে মুতাসাররিফা সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ, কি সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ তিন কিসমি হয়। কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? আচ্ছা, প্রথম প্রকার কি বলছে? মাজি। কি বলছে? মাজি মানে কি? অতীত কাল। কি এটা? এমন ক্রিয়া যেটা অতীত কালের সাথে কি থাকবে? সম্পর্ক থাকবে। এরপরে বলছে মুস্তাকবিল। দুই নম্বর কি বলছে? এটার অর্থ কি? ভবিষ্যৎকাল। কোন কাল? আচ্ছা, এরপরে কি? হাল। এরপরে কি? হাল। এরপরে বলছে সেওয়াই উনকে জো কুছ হ্যায়, সেওয়াই উনকে জো কুছ হ্যায়, বলছে যে ইনহে সে বানায়া গিয়া হ্যায়, মানে ইহা থেকে তৈরি করা হয়েছে। মানে ইহা ছাড়া যা কিছু আছে সম্পূর্ণটা কোথা থেকে তৈরি করা হয়েছে? এই মাজি মুস্তাকবিল হাল থেকেই তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে মাজি কাকে বলা হয়? কি বলা হয়? আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তো নাকি? আচ্ছা, মাজি উস ফেল কো কাহতি হায়, মাজি ওই ফেলকে বলা হয়। হ্যাঁ, কি বলছে? মাজি উস ফেল কো কাহতি হায়, মাজি ওই ফেলকে বলা হয় जो জামানায়ে গুদাস্তা সে মুতাআল্লিক হো, যেটা কি অতীত কালের সাথে সম্পর্ক রাখে। কোন কালের সাথে? এখানে দেখো, জো মানে যেটা, মানে যা, জামানা মানে কি? সময়। জামানা মানে সময়। এটা কোন সময়? গুদাস্তা। কোন সময়? জো গুজরে হুয়া হ্যায়, কি যেটা অতিবাহিত হয়ে যায়। যেটা কি হয়ে যায়? অতিবাহিত হয়ে যায়। এর গুদাস্তা, এটা কি? গুদাস্তা সে মুতাআল্লিক মানে সম্পর্ক। মুতাআল্লিক শব্দের অর্থ কি? সম্পর্ক। হ্যাঁ, হো মানে কি? মুতাআল্লিক মানে অতীত কালের সাথে সম্পর্ক রাখে। ঠিক আছে? আর এবং বলছে উসকা আখের হার মাবনি বার ফাতা হো, এবং এই যে মাজির শিগাগুলো যেগুলো আছে এগুলোর শেষের অক্ষরটা কি হবে? জবরের উপর কি থাকবে? অটল থাকবে। জবরের উপর অটল থাকবে। আচ্ছা, এরপরে বলছে কি দেখো, খা উসকা उसके हर कम हो या ज्यादा,
लिखा उसका हर्फ कम हो या ज्यादा, যদিও এই মাজির শিকাগুলোর শব্দগুলো কম থাকুক অথবা বেশি থাকুক, অক্ষরগুলো যদি কম হয় তবুও জবর হবে, যদি 3 অক্ষরে বেশি হয় তবুও জবর হবে। মানে সচরাচর আমরা কয় অক্ষর বিশিষ্ট পড়ছি, যেমন কি ফালা, সামিয়া, জরাবা, কয়টা অক্ষর? 3টা। তো বলছে 3টা যদি বেশি অক্ষর থাকে তাও কি হবে? জবর হবে। তাও কি হবে? জবর হবে। আর 3টা যদি কম থাকে তাও কি হবে? জবর হবে। আচ্ছা, 3টার বেশি হচ্ছে যেমন কি বা সারা, কি আছে? বা আইন সারা, কয়টা অক্ষর? 4টা। কয়টা? আচ্ছা, 3টা যদি কম থাকে যেমন কি ফাররা, আসলে 3টাই আছে কিন্তু কি ফাররা হয়েছে, কি হয়েছে? ফাররা, জররা, এই শব্দগুলো ডবল ডবল হয়ে গেছে। তো যাই হোক, 3টা যদি বেশি হয় অথবা কম হয়, জয়টা দেখতে পাও না কেন, মাঝি মানে হচ্ছে কি যার শেষে কি হতে হবে? জবরের উপর অটল থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় হলো কি, তারপরে এখানে বলছে যে বাজুস আরাজা যায় কি, মানে কোনো কারণবশত না হতেও পারে, ব্যতিক্রম থাকতেও পারে। তবে মৌলিক বিষয় হচ্ছে কি মাজির শেষে কি হবে? জবর হবে। অনেকের প্রশ্ন আসতে পারে ফালার পরে যে ফালা, ফালু অথবা কি ফালাত, হ্যাঁ, ফালতা, ফালতে, ফালতু যেগুলো আছে এই শব্দগুলো আসলে কি? হ্যাঁ, এগুলো তো শেষে কি দেখা, অনেকের শেষে তা দেখা যাচ্ছে, সাথে পেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেকের শেষে জেদ দেখা যাচ্ছে, সাকিন দেখা যাচ্ছে। তাহলে এগুলো কি মাজি নয়? হ্যাঁ, অথচ আমরা ইসবাতুল মাজি মারুফের গার্ডান দিচ্ছি না? ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতে, ফালতুমা, ফালতুন না, ফালতু, ফালনা। তাহলে এগুলো কি সব মাজি নয়? তো অবশ্য উত্তর হচ্ছে কি অবশ্যই মাজি। তাহলে এরপরে যেটা ফালার সাথে আলিফ দেখা যাচ্ছে, কি ফালা, আলিফ টান দেওয়া হচ্ছে, আলিফটা কিসের আলিফ? তাসনিয়ার আলিফ। কিসের আলিফ? আচ্ছা, তাহলে ফালা ক্রিয়া। আবার এখানে একটা কথা বলে দিই, এটা কি ফালা ফেলের যে ক্রিয়াটা, যেটা কি যেমন ফালা, এটা শব্দ অর্থ কি? করা, কি করা। জরা মানে, আর জরব মানে কি মারা। তো এই যে মারা, করা, খাওয়া, এই সব যত ক্রিয়া আছে, ক্রিয়া কখনো কি হয় না? দ্বিবচন হয় না। তাহলে যে ফালা, ফালা, ফালু, এগুলো কি দ্বিবচন, বহুবচন দেখা যাচ্ছে কি? প্রশ্ন আসবে কি না? তো এগুলো আসলে ক্রিয়া দ্বিবচন হচ্ছে না। কি হচ্ছে না? ক্রিয়া দ্বিবচন হচ্ছে না। কি দ্বিবচন হচ্ছে? এর কর্তা, কি কর্তা। যেমন কি ফালা, সে একজন পুরুষ করেছে, সে একজন পুরুষ করলো নাকি? তো এটা অতীতকালীন ক্রিয়া, সে একজন পুরুষ করলো। তো ফালা টান দিলে কি হয়? তারা দুজন পুরুষ। আচ্ছা, কাজ কয়টা? একটা। যদি বলে জরাবা, সে একজন পুরুষ মারলো, আর জরাবা টান দিলে তারা দুজন পুরুষ মারলো। জরাবু যদি টান দেওয়া যায় তাহলে কি হবে? তারা সকল পুরুষ মারলো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো কি খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হলো এই যে সে একজন পুরুষ, তাহলে কয়জন? তারা দুজন পুরুষ, তাহলে কয়জন? আর তারা সকল পুরুষ, কি প্রহার করলো যেটা আছে সকল, তাহলে একজন, দুইজন, সকল। এই যে কাজগুলো করছে কয়জনে? কেউ কখনো একজন বুঝাতে ফালা হয়, আর দুইজন বুঝাতে ফালা টান দেওয়া হয়, আর সকলে করছে বুঝাতে ফালু টান দেওয়া হয়। ঠিক আছে, তার মানে এটা মুজাক্কার বুঝাতে। আর মুয়ান্নাসের ক্ষেত্রে একই কথা। ঠিক আছে কিনা? এভাবে করতে করতে, যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হলো যে মাজির শেষের অক্ষরটা কি হবে? জবর অপর অটল থাকবে। এটা বেসিক মূল নীতিমালা। আর যেগুলো তোমরা দেখছো শেষেরটা, এটা আসলে কি বচন ভেদে, কি ভেদে? বচন ভেদে, লিঙ্গ ভেদে এগুলো বিভিন্ন রূপ দেখা যায়। তাহলে আমরা কি এটা জানতে পারলাম? যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যদি উদাহরণগুলো একটু উল্টাপাল্টা হয়ে আছে আমি সহজভাবে বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি তোমাদেরকে এখানে দেখা দিই। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে কি আছে? প্রথমে দেখো ফালা, ফাইলা, তারপর কি ফাউলা, ফালালা। ঠিক আছে কিনা? এই শব্দগুলো আসলে কিভাবে আছে দেখো। এই যে ফালা, জরাবা, ফালা কি জরাবা, মিলছে? তারপর কি ফাইলা, এখানে সামিয়া, মিলছে? তাহলে ফাইলার যেমন রূপ, সামিয়ার তেমন রূপ। তারপরে এখানে দেখো যে ফাউলা, কি ফাউলা, এর ওজনে কি আছে? কারুমা, কি দেওয়া আছে? কারুমা, মানে এটা একটা ওজন বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর কি ফালালা, কি আছে? এটা কি বাসারা, এটা কি? তো তাহলে বুঝতে পারছো, এই দেখো এটা হচ্ছে মৌলিকভাবে কি, এগুলো হচ্ছে ওজন, এগুলো কি ওজন। বুঝা গেছে? তাহলে তোমাদেরকে একটা বিষয় ভালো করে বুঝো, এই ফেরেল ক্রিয়া দ্বারা এগুলো সব ওজনকে বুঝিয়ে তোমাদের কি করা হয়েছে? এগুলো সুন্দরভাবে রূপগুলো দেখানো হয়েছে। তাহলে তোমরা
লক্ষ্য করো, আমরা তাহলে মাজি শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কিসে, মাজির পরে মুস্তাকবিল। এটা কি এখন বলছে মুস্তাকবিল উস ফেল কো কাহতি হ্যায়, মুস্তাকবিল ওই ফেলকে, ওই ক্রিয়াকে বলা হয় जो जमाना आइंदा से मुताल्लिक हो, जो जमाना आइंदा से मुताल्लिक हो, যেটা এখানে বলছে দেখো जो जमाना, যার সময়টা, যার, এটা বলছে আইন্দা মানে কি ভবিষ্যৎকাল, আইন্দা মানে যা আনে ওয়ালা, যা কি আসতে আছে, যে সামনে আসবে। আইন্দা সে মানে ভবিষ্যৎকালের সাথে, মুতাল্লিক মানে কি সম্পর্ক রাখে, মুতাল্লিক হো মানে কি সম্পর্ক রাখে। এখন দেখো और उसका आखिर মারফু হো, এবং এই যে মুস্তাকবিলের কথা বলছে, মুস্তাকবিলের যে সিগাটা আছে, সিগার শেষে কি হবে, পেশ হবে, কি হবে। এখন এখানে বলছে দেখো কিভাবে হচ্ছে শব্দগুলো, একটা উদাহরণ আমরা চলে যাই। আচ্ছা, এটা সিরিয়াল ভাবে দেওয়া আছে, দেখো যে ইয়া ফিলু কি দেওয়া আছে, ইয়া ফাআলু, বলো সবাই বলো, ইয়া ফাআলু, ইয়া ফাউলু, ইউফালিলু। এখন দেখো আমরা ইয়া ফিলু এগুলো সব ওজন, এগুলো কি মনে করো দাঁড়িয়ে বল, আমরা কি পড়ছি, মিজান পড়ছি না। হ্যাঁ, আমরা মিজান মানে কি বলেছিলাম, যে পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র বলিনি। তাহলে এই যে পরিমাপ, কি পরিমাপ করছে এটা দেখো, যে ইয়াফিলু এর সাথে কি ইয়াজরিবু, তাহলে ইয়াফিলুর ওজন আর ইয়াজরিবুর ওজন মিলছে না। আচ্ছা, এরপর দেখো ইয়াফআলু কি আছে, আইনে জবর দিয়ে, এরপর দেখো ইয়াসমাউ মিমে জবর আছে। আচ্ছা, তাহলে ওজন হচ্ছে তো, হ্যাঁ আমরা পাল্লায় মাপতে পারছি তো নাকি। আচ্ছা, এরপর কি, হ্যাঁ ইয়াফউলু, এটা কি, এটা কি ইয়াকরুমু, এটা কি। আচ্ছা, এরপর কি ইউফালিলু কি আছে, ইউফালিলু, এরপরে ইউবাসিরু, তাহলে মিলছে। এটা হচ্ছে তোমাদের উদাহরণ। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে মুস্তাকবিল বুঝতে পারলাম। এরপরে চলে আসি হচ্ছে এই যে ওজনগুলো দেখো, যেটা বুঝাইলাম ওই একই কথা, ইয়াফিলু ইয়াজরিবু, ধরো কি ইয়াফআলু ইয়াসমাউ, ইয়াফউলু ইয়াকরুমু, তারপরে কি ইউফালিলু ইউবাসিরু। আচ্ছা, আমরা চলে আসি হালে। এবার কি হাল, ভালো করে মনোযোগ দাও, না তো বুঝতে পারবে না। হাল উসফেল কাহাতি হ্যায়, হাল ওই ফেলকে বলা হয়, ওই ক্রিয়াকে বলা হয়, কি বলছে, जो जमाना है मौजूद से मुताल्लिक हो। हाल उस फेल को कहती है, हाल ওই ফেলকে বলা হয় जो जमाना কে, মানে যেই সময়টা, যার সময়টা কি মৌজুদা, মৌজুদা মানে কি বর্তমান, মৌজুদা মানে মৌজুদা সে মুতাল্লিক, বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে। মুতাল্লিক মানে কি রাখা, সম্পর্ক রাখা। মুতাল্লিক মানে কি, এই সবাই বলো মুতাল্লিক মানে কি, তাহলে বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে। আর এবং সিগায়ে হাল, হালের যে সিগাগুলো আছে, হাল তো আমরা জানলাম, হালের সিগা দরকার আছে না, তো বলছে সিগায়ে হাল, হালের সিগাগুলো মিসলে সিগায়ে ইস্তেকবাল কি হো। হ্যাঁ, হালের যে সিগাগুলো আছে এগুলো কার মতো, মুস্তাকবিলের মতো। এর আগে মুস্তাকবিল পড়ে আসলাম না, হ্যাঁ, ইয়াফআলু ইয়াফিলু ইয়াফউলু ইউফালিলু পড়লাম না। এই দেখো ওই কথাগুলো আসছে, যে ওই সিগা আর হালের সিগা একটাই, কয়টা, একই বিষয়। যেমন আমরা যেমন ইয়াফিলু অর্থ কি করি, সে একজন পুরুষ করছে বা করবে, তাহলে করছে এটা হচ্ছে কি হাল, এটা কি হাল, করবে এটা কি মুস্তাকবিল, এটা কি মুস্তাকবিল। সে একজন পুরুষ মারছে বা মারবে, তাহলে মারছে এটা কি হাল, আর মারবে এটা কি মুস্তাকবিল। তাহলে এই যে একটা শব্দের ভিতরে দুইটা শব্দ লুকিয়ে থাকে না, প্রয়োজন অনুযায়ী যখন যে বাক্য যার সাথে সম্পৃক্ত হবে তখন তার সাথে অনুবাদ করতে হবে। আচ্ছা, যেমন দেখো ইয়াফআলু একই শব্দ, শব্দগুলো দেখা দিলাম আর কি, এগুলো ইতিপূর্বে যেগুলো পড়ালাম ওগুলোই। আচ্ছা, এরপর চলে আসছি মাজি ওয়া মুজারে। কি বলছি এখন, মাজি ওয়া মুজারে, নতুন একটা শব্দ জারউন, সেটা কি জারউন থেকে মানে স্তন বোঝায় আর কি। যাই হোক, যেটা দুইটা মুজারে, কি বললাম, আর নতুন একটা শব্দ, এই যেটা বলছিলাম মুজারের ভিতরে কয়টা কাল আছে, কয়টা, একটা কাল হচ্ছে কি বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে আমরা ইতিপূর্বে যেগুলো বললাম কি মুস্তাকবিল এবং হাল, মুস্তাকবিল এবং এই দুই ক্রিয়ার মাঝে যার মাঝে পাওয়া যায় সেটা হচ্ছে কি মুজারে, সেটা কি। তাহলে এখন বলছে, দেখো এখন কি বলছে, এখন লেখক বলছে যে মাজি ও মুজারে, কি বললাম, মাজি ও मुजारे हर एक से 14 कलेमा निकलती है, हाँ निकलते हैं,
মানে কি মাজি এবং মুজারির থেকে কয়টি করে কালেমা বের হয়? 14টি করে কালেমা, 14টি করে শিগা, 14টি করে কি শিগা বের হয়, শব্দ বের হয়। এই পড়ি ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতু 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 মা ফালতু না ফালতু ফালনা, কটা শিগা আছে? 14টা। আর মুজারে কি ইয়া ফালু ইয়া ফালানে ফালুনা তা ফালু তা ফালানে ইয়া ফালনা তা ফালু তা ফালানে তা ফালুনা তা ফালিনা তা ফালানে তা ফালনা ফালু, কটা হলো? 14টা। এই হচ্ছে 14টা শিগা বের হয় কাথা থেকে? মাঝে মুজারে থেকে। এরপরে দেখো কি বলছে, এরপর বলছে তিন মুজাক্কার গায়েব কে? তিন মুজাক্কার, তিন মুয়ান্নাস গায়েব কে? তিন মুয়ান্নাসে, আচ্ছা মুজাক্কার এবং মুয়ান্নাস, আচ্ছা তিন মুজাক্কার গায়েব কে, তিন মুয়ান্নাস গায়েব কে। আচ্ছা আমরা একটা জিনিস বুঝি যে আমরা এখানে যতগুলো আছি, যা আছি, ঠিক আছে কি না, আমরা সবাই উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। এই কেউ এটা লড়াই না, ঠিক আছে? আমরা উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। একটা ভালো করে বুঝো, যারা আমাদের থেকে বাইরে আছে তাদের জন্য আমরা কি বলবো? সে তারা বলি না, সে খেয়েছে তারা খেয়েছে, হ্যাঁ বলি কি না? এখন সে তারা পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে, বুঝতে পারবে বিষয়টা? বুঝতে পেরেছো তো নাকি? তো সে তারার ক্ষেত্রে আমরা 6টা শাখা ব্যবহার করছি। কয়টা শাখা? 6টা। সেটা কি ফালা ফালা ফালু ফালা 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 ফালু, এই 3টা শাখা কি মুজাক্কারের জন্য। কিসের জন্য? মানে সে পুরুষ খেয়েছে, সে পুরুষ, তারা দুজন পুরুষ খেয়েছে। মানে আকালা আছে না, আকালা আকালা আকালু আছে না, মনে করো শব্দ একটা খাওয়া। তো আকালা মানে সে একজন পুরুষ খেয়েছে। সে আমাদের কাছে আছে না বাইরে? হ্যাঁ, বাইরে কাউকে বোঝাচ্ছি আমরা। সে কি আমাদের মধ্যে না বাইরে? তাহলে সে খেলো মানে সে একজন পুরুষ খেলো, ফালা যদি বলি। এখন যদি বলি সে একজন স্ত্রী খেলো, তাহলে কি বলতে হবে? ফালাত। কি বলতে হবে? আর যদি বলি যে সে একজন, তারা দুজন কি, তারা দুজন পুরুষ খেলো, তাহলে কি হবে? আকালা। কি হবে? আকালা। আর যদি তারা দুজন স্ত্রী খেলো, হ্যাঁ আকালাতা। এই যে ভালো বলতে আছে আকালাতা। আর যদি বলি এখন যে তারা সকল পুরুষ খেলো, আকালু। যে তারা সকল স্ত্রী খেলো, তাহলে কি? আকাল না। কি? এই যে মাশাআল্লাহ আকাল না। এইভাবে করতে তোমাদের ওজন গুলো বুঝতে হবে। এটা কি ওজন? এটা কি ওজন পরিমাপক। তাহলে বোঝা গেছে? তাহলে তিন মুজাক্কার গায়েব, তিন মুয়ান্নাস, তিন মুয়ান্নাস কে গায়েব, এরপরে হাজির উপস্থিত কি, তিন মুজাক্কার হাজির কি আর তিন মুয়ান্নাস হাজির কি। আমি যদি বলি তুমি খেয়েছো, আমি যদি বলি তাহলে আমি কি বলবো? হ্যাঁ এই যে তোমাদের, হ্যাঁ তোমাদের এটা বুঝাই, তোমাদের একটু সিস্টেম রয়েছে। আগে তুমি, তোমরা, তুমি একজন, তোমরা দুজন, তোমরা সকল, তুমি একজন কি, তোমরা দুজন, তোমরা সকল। এখন নারীদের ক্ষেত্রে যদি বলি তুমি একজন, তোমরা দুজন, তোমরা সকল, ঠিক আছে কিনা? তো এই যে 3 3 6 শাখা, কয় শাখা? 3 3 6। 3 শাখা পুরুষের জন্য, 3 শাখা নারীদের জন্য। আর এই 3 শাখা উপস্থিত, তাদেরকে উপস্থিত বোঝাতে। এর আগে আমরা বুঝলাম 3 শাখা পুরুষের জন্য, 3 শাখা নারীদের জন্য, অনুপস্থিত বুঝেছিলাম যারা বাইরে আছে। এখন আমরা ব্যবহার করব 3 শাখা পুরুষের জন্য আর 3 শাখা নারীদের জন্য উপস্থিত কি, উপস্থিত যারা আছে। বলে তুমি খেয়েছো, তোমরা দুজন খেয়েছো, তোমরা সকলে খেয়েছো। যেমন কি আকালতা, আকাল তোমা, আকাল তুম, পুরুষের 3 শাখা চলে গেল। আর নারী 3 শাখা কি, আকালতে, আকাল তোমা, আকাল তুন না। বোঝা গেছে? তাহলে এই কথা বলছে 3 মুয়ান্নাস, 3 মুজাক্কার হাজির, 3 মুয়ান্নাস হাজির। এরপরে বলছে দেখো দো হিকায়াতে নাফসে মুতাকাল্লিম কে, কি বললাম? দো হিকায়াতে নাফসে মুতাকাল্লিম কে। আর দুইটি এমন শিখা আছে যে দুইটি শিখা নিজেকে বলার জন্য, নিজেকে কি করার জন্য, বলার জন্য ব্যবহার হয়। হেকায়েতে নাফসে মুতাকাল্লিম, হেকায়েত যারা কি করে কাহিনী গল্প বলে, নাফসে মুতাকাল্লিম নিজের জন্য, নিজের কাহিনী নিজেই বলে। আমি খেয়েছি, আমি মেরেছি, আমি চলেছি, হ্যাঁ নিজের কথা বলবে। কি কার কথা বলবে? নিজের কথা বলবে। বোঝা গেছে কথা? তাহলে দুইটি শিখা, সেটা কি? যেমন কি আকাল তু, আমি খেয়েছি। তুমি যদি বলো আমি খেয়েছি, কি বলবা? আকাল তু। আমি বলবো আকাল তু। একজন নারীও বলবে কি? আকাল তু। ঠিক আছে কিনা? যদি বলে আমরা খেয়েছি, তাহলে কি? আকাল না। আমরা বলবো আকাল না। নারীও, মেয়েরা কি বলবে? আকাল না। ঠিক আছে, একই শব্দ। তাহলে দো হেকায়াতে নাফসে মুতাকাল্লিম। বোঝা গেছে? আচ্ছা এরপরে কি বলছে দেখো যে उनमें से हर एक माजी व मुजारे के दो दो किस्में है। বলেন उनमें से हर एक माजी व मुजारे, এবং কি এই যে যতগুলো বলা হচ্ছে, এই যে শিখাগুলো 14টা শিখা, এগুলোর মধ্যে থেকে হার এক মাঝে মুজারে মানে কি
প্রত্যেক মাজি এবং মুজারে থেকে দুইটি করে প্রকার আছে। কয়টি করে? দুইটি করে। কয়টি প্রকার? দুইটি। দো দো কিসমি হ্যাঁ, কয়টি করে প্রকার আছে? দুইটি। এক নাম্বার কি হচ্ছে? মারুফ, একটা কি? আর একটা হচ্ছে মাজহুল, একটা কি? মাজহুল। আচ্ছা সহজ করে দিই। এর আগে যেটা বললাম, সে খেয়েছে তবে তাকে খাওয়া হয়েছে নাকি? তুমি খেয়েছো তোমাকে খাওয়া হয়েছে, বিষয়টা এরকম হতে পারে কি না? আচ্ছা তুমি মেরেছো তোমাকে মারা হয়েছে, তোমাকে জরাবা জুরিবা, জরাবা জরাবা না সে মেরেছে, আর জুরিবা মানে তাকে মারা হয়েছে, মানে যে যে বলবে যে মানে যাকে উদ্দেশ্য করা হবে তাকে মারা হবে, ঠিক আছে না? কৃত, এটা কি কৃত হবে। আচ্ছা যাই হোক, সংক্ষিপ্ত হবে আগাই। তাহলে একটা হচ্ছে মারুফ, একটা হচ্ছে কি মাজহুল। মারুফ মানে যার কর্তা চেনা যায়, মারুফ মানে কি আর যার কর্তা চেনা যায়, যে কাজটা করবে তাকে চেনা যাবে, যে কাজটা করবে তাকে। আর মাজহুল হচ্ছে যে কাজটা করবে তাকে চেনা যাবে না। যেমন জুরিবা, তাকে মারা হয়েছে, কে মেরেছে? কর্তা আছে, হ্যাঁ, কিন্তু সে প্রহিত হয়েছে, তাকে প্রহার করা হয়, তাকে মারা হয়েছে, ঠিক আছে? এভাবে বিষয় বুঝবে, সংক্ষিপ্ত ভাবে বলছি আর কি। হ্যাঁ আচ্ছা, মারুফ মাজহুল। এরপরে বলছে দেখো, और उनमें से भी हर एक के दो दो किस्में है। এই যে মারুফ মাজহুল বললাম না, এইগুলোর মধ্য থেকেও আর কয়টা করে প্রকার আছে? হ্যাঁ এই কয়টা করে প্রকার আছে? আবারও দুইটা করে প্রকার। আবারও কয়টা করে প্রকার? দুইটা করে প্রকার। একটা হচ্ছে ইসবাত আর নাফি হ্যাঁ, মানে কি দো দো কিসমে ইসবাত ওয়া নাফি হ্যাঁ, মানে এর ভিতর থেকে আরো দুইটা প্রকার বের হবে। একটা হচ্ছে হাবাচক, একটা হচ্ছে না বাচক। তুমি যেমন বললাম যে আমি মেরেছি বা সে মেরেছে, সে মারেনি, সে মেরেছে, আচ্ছা তাকে প্রহার করা হয়েছে, তাকে প্রহার করা হয়নি। একটা স্বীকার, একটা অস্বীকার, তাই কি না? একটা হাবাচক, একটা না বাচক। মনে থাকবে ইসবাত ওয়া নাফি, হাবাচক এবং না বাচক। এই হচ্ছে আমাদের পড়াশোনা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যেটা জানতে পারছি, হ্যাঁ সংক্ষিপ্তভাবে আমরা যেটা জানতে পারছি সেটা হলো কি, যে এই যে মিজানের যে পড়াশোনাগুলো, এগুলো আমরা সহজভাবে আজকে আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা এই উর্দুগুলো, যেহেতু মিজানটা উর্দু ভাষায় আমরা পড়াচ্ছি, কারণে কেন পড়াচ্ছি উর্দু ভাষা তোমাদেরকে একটু বলি, যে বাংলা মিজানও আছে, আছে না নাই? তো বাংলা মিজান থেকে তুমি পড়াশোনা করে যতটুকু না বুঝতে পারবে, উর্দু থেকে মানে যদি তুমি পড়াশোনা করো তাহলে তার থেকে বেশি বুঝতে পারবে। কি করতে পারবে? বেশি বুঝতে পারবে। তো উর্দু থেকে পড়াশোনা করলে খুব দ্রুত কি করা যায়, শব্দগুলোকে বোঝা যায়। তো যাই হোক, আজকের ক্লাস থেকে তোমরা কি কিছু বুঝতে পারছো তো নাকি? নাকি খুব ভারী লাগছে? ক্লাস কি খুব ভারী মনে হচ্ছে? আচ্ছা একটা জিনিস দেখো, আমাদের সময় এত সুযোগ সুবিধা পাইনি। তোমাদের যত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রযুক্তির মাধ্যমে নতুন ভাবে, আমরা যদিও উত্তরবঙ্গে কেউ করে কিনা জানি না, গোটা বাংলাদেশের ভিতরে মাদ্রাসার জগতে হয়তোবা এত মানে আধুনিকভাবে চিন্তা ভাবনা করছে কিনা জানি না, তবে আমরা চেষ্টা করছি। আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটি সবার জন্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করছি যেন অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমরা এই প্রতিষ্ঠানটি অনেক ব্যতিক্রম ভাবে, যেন একজন বাচ্চা যেন দ্রুত বুঝতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, যতগুলো পরিশ্রম আমরা করছি হ্যাঁ এই উর্দুগুলোকে বোঝার জন্য, বাংলায় উচ্চারণ লিখে দেওয়া থেকে সবকিছু, মানে অনেকে আছে কেমন যে উর্দুগুলো সরাসরি পড়তে পারে না, কারণ আমাদের ভাষা উর্দু নয়, সেহেতু তাদেরকে নতুনভাবে পড়তে হয়। এই জন্য আবার কি তোমরা উর্দু কায়দা পড়তে পড়তে সময় নষ্ট করবা না? উর্দু থেকে সহজ, তো আমাদেরকে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মিজান যা কিছু বলা হলো, হ্যাঁ এই মিজানটাকে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল। আলোকিত সিলেবাস আদর্শ সন্তান, কুরআনকে বুকে নিয়ে পথ চলি অম্লান, হাদিসের শিক্ষাই ইমানের জ্যোতি, তাকওয়ার আলোয় গড়ি জীবনের গতি। অঙ্ক ইংরেজি আরবিতেও সমান, বিনের সাথে দুনিয়ার জ্ঞান। 10 মাইল 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 আল জামিয়াতুল ইসলামিয়া 10 মাইল 10 মাইল।